ধর ধর এটা সানগ্লাসটা পরে নাও মধ্যে এটা কই আছে না এই যে মোবাইল রাখ চার্জার করে নিতে হবে চার্জার বাবার মোবাইলটা চার্জে দে বাবার মোবাইলটা চার্জে দে বাবার মোবাইল কই এই যে শিগগিরই দে তাড়াতাড়ি দে চল বেরোতে হবে চল আবার কি করছিস এখন 7:30 বাজে আমাদের 8:20 মধ্যে যেতে হবে বাসের ওখানে যেতে হবে মোটামুটি সব গোছানো হয়ে গেছে এই মামা তো সানগ্লাসটা এটার মধ্যে ভরে নিয়ে ভর নাহলে দাগ হয়ে যাবে মোটামুটি রেডি হয়ে গেছি এখন একটুখানি সমুদ্রের পাড় থেকে ঘুরে আসবো মানে আমার আশা হয়ে গেছে ঘুরে আসা এই দুজনকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো এসেই বেরিয়ে যাবো মানে ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি টিফিন করে ঘরে আসবো ব্যাগগুলো নেবো ব্যাস বেরিয়ে যাবো কি হচ্ছে কি বলছিস এই দেখো দড়িটা খুলে রাখলে তো ঢুকিয়ে দিয়েছো আচ্ছা তাহলে ট্রলি আটকে দিচ্ছি বেরোনো যাবে না পরোটা আছে লুচি আছে ডিম টোস্ট খেতে পারো লুচি দিয়ে কি ঘুগনি খেয়ে যাও যেগুলো বাকি থাকবে তুমি ভরে নেবে কিন্তু তুমি গন্ডগোল পাকাচ্ছ কি গন্ডগোল সব গোছানো খাবার জন্য হচ্ছে না সব কিছু না কিছু আটকে আছে তোকে বলেছি রিজু ঝামেলা করিস না তো ভালো লাগে না দাঁড়া তোদের তো চলো না বললে হলো আমার কি এগুলো গোছাতে হবে না আমাদের টিফিন করা হয়ে গেছে আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এসেছি একদম বেরিয়ে গেলাম টাটা বাই বাই দীঘা আর রিজু কিন্তু অনেক বড় হয়ে গেছে কত দায়িত্ব নিতে শিখেছে ট্রলিটা বাইরে বার করে রেখে আবার আমাকে বলছে মা ওখানে দাঁড়াও যাই হোক এখান থেকে বেশি দূর না মিনিট 5 হাঁটা রাস্তা হবে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা অলরেডি চলে এসেছি বাসে এসে বসে আছি আর এখানে মুভি চলছে পাঠান মুভি যেটা আমার একদমই ভালো লাগেনি মারপিট এছাড়া কোনো কাহিনী আমি তেমন কিছু বুঝিনি যাই হোক দেখতে দেখতে খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম আর আমরা ফেরার দিন বাসটা ছিল এসি বাস ভাই এসি বাস একদমই আমার শ্যুট করেনি গো ওর থেকে আমার নন এসি বাস বাইরের ওই ঠান্ডা ঠান্ডা প্রাকৃতিক হাওয়া ওইটা খেতে খেতে এসেছিলাম খুব ভালো ছিলাম সেদিন তেমন কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছিল অল্প একটু অর্ধেক তারপর একটা স্প্রাইট কেনা হয়েছিল খাওয়ার পর খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এই এসি বাসে বসে কি যে অসুবিধা হয়েছে সে আর কি বলবো বাসের মধ্যে যে একটা গন্ধ সেই গন্ধে পেটের মধ্যে গুলিয়ে উঠছে মানে আমার তো প্রথম থেকে শুরু হয়েছে খানিকক্ষণ পর থেকে ঋতমার শুরু হয়ে গেছে তারপরে করলাম কি আমি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম ড্রাইভারের পাশের সিটে বসে পড়লাম বসে হাওয়া খেতে খেতে গেলাম খানিক দূর যাওয়ার পর আমি চিন্তা করছি ঋতমার কী অবস্থা আমার শরীরটা তো একটু ভালো হয়েছে ঋতমার কী অবস্থা দেখি গিয়ে তো কন্ডাক্টর মোটে থামাবে না একটা বোতল কোল্ড ড্রিঙ্কস কিনবো কন্ডাক্টর মোটে বাস থামাবে না ঝগড়া করে বাস থেকে নেমে সেই কোল্ড ড্রিঙ্কস কিনতে হয়েছে ঋতমাকে একটুখানি খাওয়ালাম আমি একটু খেলাম ভিতরে আর বসতে পারছি না গো কী অস্বস্তি হচ্ছে মানে বাসের চারিদিক থেকে আটকানো থাকলে একটা গন্ধ থাকে না সেই গন্ধটাই আমি সহ্য করতে পারছি না এখন ধর্মতলা থেকে বাস ধরে আমরা শিয়ালদা যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি যাব আর আসার দিন খুবই ভোগান্তি হয়েছিল সিগন্যাল খারাপ হয়ে গেছিলো শিয়ালদা এসে প্রায় 2 ঘন্টা মতন বসে থাকতে হয়েছিল তারপর ট্রেন ছেড়েছিল প্রথম ট্রেনটায় তো উঠতে পারিনি তারপরের ট্রেনটায় উঠেছিলাম যাই হোক বাড়ি আসার পর 2 দিন রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর তোমাদেরকে দেখাই টুকটাক আরও অনেক কিছু কিনে এনেছি তো যেটা ওই সেরামিক যে বোলগুলো কিনেছিলাম সেইগুলোই দেখাচ্ছি এগুলো কিন্তু অনলাইনে অনেকটাই দাম যেমন ধরো এই 2 ঢাকনাওয়ালা বোলের মতন এনেছি যেগুলোতে লবণ হলুদ রাখবো বলে আমি মনে মনে ভেবেছি আর কি এই রকম টাইপের অনলাইনে বাটিগুলো দেখছিলাম সেগুলোর দামই দেখছিলাম 200-225 এরকম আর লবণ কৌটোর মতন যেগুলোর ওখানে দাম ছিল 50-60 টাকা সেগুলোও অনলাইনে 200-র উপরে আর এগুলো এই বোলের মতন এগুলো অনলাইনে কখনো দেখিনি আর অন্য কোথাও দেখিনি তো এগুলোর মশলা টশলা রাখা যাবে রান্না করার সময় আদা পেঁয়াজ রসুন এই সমস্ত রাখা যাবে আর অন্যান্য কোনো কাজে লাগাতে পারি যাই হোক এই দুটো আমার ভীষণই পছন্দ হয়েছে
আর হাঁড়ি ছিল সেরামিক হাঁড়ি, যেগুলো বেশ বড়, এগুলোর থেকে অনেকটাই বড়, যেগুলো অনলাইনে 500 টাকার নিচে দাম হবে না, যেগুলো ওখানে 200 টাকা বলছিল। কিন্তু আনার সমস্যা ছিল বলেই আনিনি, এমনি এইগুলো আনছি। তাই আমার হাজব্যান্ড বলছে কী করে নেবে, আর যদি বলতাম হাঁড়ি নেব তাহলে আর একটা জিনিসও আনতে দিত না। দেখেছো এই ছোটো ছোটো লবণ কৌটো নর্মাল যেগুলো, এমন বেশি কিছু ডিজাইন করা না, সেগুলোরই দাম ওই রকম। তো সেই হিসেবে ওইগুলো কম দামে পেয়েছি। আর ছোটো ছোটো বোলগুলো 10 টাকা করে নিয়েছে, আর ওই পাত্র দুটো নিয়েছে 60 টাকা, এক একটা 60 টাকা। বেড়াতে গেলে সবার জন্য কিছু না কিছু তো আনতে হয়, তো এগুলোই এনেছিলাম। ওই সুইচ বোর্ডের ঠিক নিচে খাটানো হবে, এখানে মোবাইল চার্জে দেওয়া যাবে, আর চাবি ঝোলানোর জন্য আছে হুক। আর ঝিনুকের দুল কেনা হয়েছিল আমার ভাই বোন এদের জন্য, আমার ননদের মেয়ে, তাদেরকে মানে বেশিরভাগ গিফট দেওয়া হয়ে গেছে। আর রিতমার জন্য একটা হার এনেছি, আর আমার ভাইদের জন্য, আর সৌরভ রিজু এদের জন্য এনেছি হাতে বাঁধা ব্রেসলেট, ওই ওং লেখা থাকে। যাই হোক এইগুলো নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।